চক্রবর্তী স্বাগত। হ্যালো এভরিওয়ান, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। রাধে রাধে, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো চলুন বকবক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। আজ আমি সারাদিন কী করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। টমিদের খাবার খাইয়ে মিষ্টি সকালটা এইভাবে শুরু করলাম। চলো এদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিই। এরা হচ্ছে আমার পাড়ারই কুকুর, যাদের আমি ভালোবেসে নাম দিয়েছি টমি। A few moments later. টমিদের সামান্য কিছু খাবার খাইয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আমার বাড়ির সবারই জন্য একটু চা বানাতে। টানটানা, আমার চা রেডি। আরে চা বানানো কি এমন বিচিত্র জিনিস, কিন্তু যে জানে না তার কাছে এটাই বড় কঠিন কাজ। যাই হোক, একদিন আমার কাছেও ছিল, কিন্তু এখন সব কিছুই ইজি লাগে। A few moments later. দেবাংশুর বেশ কিছু জামা কাপড় কালকে কাচা হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। সন্ধেবেলায় সেগুলো তুলে রাখা হয়েছিল, বাট কালকে আর সন্ধেবেলায় গুছাতে ইচ্ছা করছিল না, তাই আজকেই সকালবেলাতেই বসে পড়েছি দেবাংশুর জামাগুলো সমস্ত গোছানোর জন্য। দেবাংশুর জামা কাপড় আমি যতই ভালো করে গুছিয়ে রাখি না কেন, গোছানো আর থাকে না। এত ছটপট হয়েছে, নিজেই জামা কাপড় পরতে যাবে, ব্যাস একটা নেবে তো 10টা ফেলবে। যাই হোক, আমরাও হয়তো এরকম করেছি। এখন ওরা করছে, আমরা সহ্য করছি। ফুল তুলছ দেবাংশু? কোনটা? আমি স্নান করে ঠাকুরকে পুজো দেব বলে ফুল বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য, আর আমাকে হেল্প করতে চলে এসছে আমার বেটু। কেউ একজন লিখে জানতে চেয়েছো যে দিদিভাই, তুমি এক হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ডিং করো আর এক হাতে কাজ করো, এতে তোমার অসুবিধা হয় না? সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়, কিন্তু এখনও পর্যন্ত আমি ট্রাইপড কিনিনি। তুমি যেটা জানতে চেয়েছিলে আমি তোমাকে অ্যান্সার দিলাম, আর সত্যি খুব ভালো লেগেছে যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো। আমাদের গ্রামে বান্দরের উৎপাত প্রচুর। আজকেও বেশ এক দল বান্দর এসেছে, তার মধ্যে একজন ভীষণভাবে চেষ্টা করেছে এই জানলার দিকে ঢোকার, কারণ এখানে সমস্ত সবজিগুলো নামানো ছিল। ও ভাবছে ঢুকে সবজিগুলো নিয়ে পালাবো, কিন্তু ঢুকতে আর পারলো না, অবশেষে সেই চলে গেল। এরপরে সকালে জলখাবারটা দেবাংশুকে খাইয়ে নিলাম, ওকে খাওয়ানোর পরে নিজেও একটু খাবার খেয়ে নিলাম। এরপরে শুরু হলো রান্নার কাজ। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কারণ আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এক সাইডে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটেই এসছে, এবার নামানোর পালা। আর অন্য সাইডে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আজকে আমি কী রান্না করেছি। হ্যাঁ, হয়তো এখন বুঝতে পারছো না, একবার মাছ ভাজা দেখাচ্ছি, একবার ভেন্ডি ভাজা দেখাচ্ছি, কী এমন রান্না হচ্ছে। যাই হোক, আহামরি কিছু রান্না হয়নি। এখানে আমি করেছি মাছের ডিমের বড়া। কিছু বড়া আমি ভেজে তুলে রেখেছি, আর কিছু বড়া কি করেছি সব তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ভাত তো রয়েছে ওখানে, আর এখানে করেছি পটল আলু দিয়ে তরকারি। এটা একটা সবজি করেছি। আর করেছি মুসুর ডাল। এটাতে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, জিরে, তারপর টমেটো সমস্ত দিয়েছি। তার সাথে আছে পোস্ত বাটা, মানে কাঁচা পোস্ত বেটে রেখেছি। আর এখানে আছে আমার মাছের সর্ষে পোস্ত। হ্যাঁ, আর এখানে আছে এই যে ডিম বললাম না, মাছের ডিম, ডিমের বড়া করেছি। তো মাছের ডিমের বড়ার টক করেছি, আর কিছুটা আমি তুলে রেখেছি বড়া ভাজা মানে খাওয়ার জন্য, সেগুলো গরম গরম দেবো সবাইকে যখন খাবে। আর এটা হলো দেবাংশুর খাবার, যেটা আমি আলাদা করে ওকে বানিয়ে দিয়েছি আজকে, কারণ আজকে আমি একটু তরকারিতে ঝাল দিয়ে ফেলেছি, সেই কারণের জন্যই আর কি ওরটা আমি তুলে রেখেছি, মানে ওরটা আলাদা করে দিয়েছি। A few moments later. আজ আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাই সকাল থেকে বাবা এখানেই আছে, আর মাও কিন্তু বেশ সকাল সকাল এখানে চলে এসছে। এবার সমস্যাটা হলো, যখন মা এসেছে তখন দেবাংশু তো জেগেই ছিল, আর দেবাংশু বায়না করছিল যাব করে, মায়ের সাথে আসবে। তো সেটা আর হয়নি। তখন মা বলল যে তুই খাওয়া দাওয়া কর, তারপর তুই তোর মায়ের সঙ্গে যাবি। এবার
ওকে যেই কোনো জিনিস বলা হয় সেটা ওর মনে থাকে। এবার আমার রান্না করতে করতে যে কতবার জিজ্ঞেস করলো, তোমার হলো, নিয়ে যাবে না আমাকে? ঠিক আছে, তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিলাম। সেরে নেওয়ার পরে বললাম যে চল ঘুরে আসি। তো আমিও রেডি হয়ে গেলাম, দেবাংশুকেও রেডি করিয়ে দিলাম। তারপর আমরা এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের এখানে এসেছি। হ্যাঁ, রক্ত আমি দেখতে পারি না, তাই ভেতরে আমার যাওয়ার আর সাহস হলো না। এখানেই বসে রয়েছি। এখানে একটা স্টেজের মতন করেছে, এখানে বিভিন্ন অতিথিকে আপ্যায়ন করা হচ্ছে, তাদেরকে এখানে ডাকা হয়েছে। विधायक रंजनाथ चक्रवर्ती स्वागतम 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 माननीय विधायक रंजनाथ चक्रवर्ती स्वागतम 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 माननीय विधायक रंजनाथ चक्रवर्ती स्वागतम। এরপর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রিয়, সকলের পরিচিত মাননীয় বিধায়ক মহাশয়, আমরা তার হাতে আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। শোন, একটা কথা বলবো। এই বাবারে কি করছে দেখো, এবং সে কি করছি, দুষ্টুমি করছি। দেবাংশ এত পরিমাণ দুষ্টুমি করছিল, তাই আর বসে থাকা গেল না। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং ভালোবেসো। টাটা।